হ্যাঁ রে, পাঞ্জাবিটা না ধুসে নাই? কোনটা? ওই আকাশিটা। না তো ধং নাই। সাদাটা? ওটাও ধং নাই। তাহলে ফির পুষ করিস কে কোনটা? ওলে এলাও পাঞ্জাবি আছে, ওলে দিয়ে না তেনা বানানিও চলবে নয়। কোষ কি ওলে দিয়ে না মুই আরো 2 বছর চলি, একবার ধুলে চিকচিকে হয়। সামার মানুষ জীবনত সাপ কিনি পালেন না, কোলার গাছের খার দিয়ে আর কত ছাপা হবে। ওলে দামি কাপড় রে, স্যাপ দিয়ে থেপকে দিল না চিকচিকে হয়। পাইবেন নহাং তোমারও তো কাপড় চোপড় ধুবের মক মিশিং পাইছেন না? সকালে একটা খুলি দিবেন, দুপুরে একটা খুলি দিবেন, বিকেলে একটা খুলি দিবেন। মুইও তো মানুষ, মোর কি আইজেন নাই? ঢেকি স্বর্গত গেলেও না ওর কাম ওই বাড়া বানায়। এলা উচিত না ভাই উচিত চাই। কতদিন থাই কং একটা ওয়াশিং মেশিন কিনি দাও। ওয়াশিং মেশিন তো ইচ্ছে করলে এলাই কিনি দিবের পাং, ওইটা চলাইবের জন্য না ফির আরেকজন মানুষের দরকার হবে, ওই জন্য দেঙে না। সিমরে মানুষ দিবেন নয় ওঠে না কয়, বাহানা বানায় খালি। মুই 20,000 টাকা খরচ করি ওয়াশিং মেশিন কিনি দেন, 5,000 টাকা খরচ করি মুই আরো 2টা বিয়ে করি কাপড় ধুবের পাং। তা করেন না কে? দেহং কোন সতীন এসে এই বাড়িত তোমারও 12টা বাজায়, মোরও যতরা বাজায়। মক পাগলা কুত্তে কামড়াইছে না, মুই আরো বিয়ে করং। দজকটা দুনিয়াতে দেহার মোর ইচ্ছে নাই, একটা নিয়ে শান্তি থাকবে পাং না আরো 2টে। কি কোন শান্তি থাকবে পান না? তার মানে মুই কি তোমাক জ্বলাং? দিনে দিনে বুড়ে হন আর এলে তোমার কোতার সাইজ। এই যে আরেকটা ঢুটে আসেন, কি গরমের বন্ধ পড়ছে না নাই? খালি খাওয়ার টাইম তো বাড়িতে দেখা যায়, আর সারা দিন ফাটা লেকচার মারি ঘুরি বেড়াইবে। কদম আলী কিন্তু কইল সাত দোকানতে পানি খা, মুই আরো বিগের দেহে বাইরে আসলুম পানি খাইবে। মোর পানি এলা গলা দিয়ে নামাইবে। বিটলে কি ভ্যান ভ্যানাবে লাগছিস? কই কিছু না, মুই যাং নাকি? কিসের যাং? মানুষের ছাওয়া মার সাথে পিরপির করে কাম করে, আর আমার এটে না কামাই করে না বাড়ির কাম করে। এটে কিন্তু ঠিক নয়। কি ঠিক নয়? তোমার ঘন্টায় ঘন্টায় যুদ্ধ লাগে, আর ওই যুদ্ধর ঝড় মোর উপরে পড়ে। ওই পাশের বাড়ির জোপারের বেটাটা দেখ, এই ফালে কামাইও করে, বাড়িতে আসে বাড়িরও কাম করে। ওই দিন দেহ ওর মার জন্য ওয়াশিং মেশিন কিনে আনছে, আর মোর এই কপাল, বাপটা হল সামার আর বেটাটা হল ঢুটে। সুসে ওর ঠ্যাং ধুয়ে পানি খা। ওর ঠ্যাং ফাটা নেত্রা ঠ্যাং, ওর তো খালি ভালা গুনগুলে কইলেন, ওই যে পলে বিয়ে করছে ওটে না কোন। তাও তো বাপের টেহা বাঁচাইছে। মনের মানুষ দেখ, বেটাক শাসন করা বাদ দিয়ে আরো লাই দেয়। মুই এলা যাং নাকি? যার জি মন করি থাকো, বাড়িতে একটা দাসী আছে না, সারাদিন খাটি মরবে। তোমরা সময় মতো আসবেন, খাবেন, যাবেন। গো মুই যাং গো, বাইরে কদম আলী খাড়া হয়ে আছে। ওই নেত্রটা মাথার তো কিছু নাই, খালি গোবর। ওটার সাথে বেরে বেরে তুইও ওই লাইনত গেছিস। লাহে ক গো। কিসের লাহে কয় হ্যাঁ? খাওয়ার টাইমত খালি সাথে সাথে আইসে আর বাড়ির ভাত বাঁচায়। নিজে তো পড়ে না, মোর বেটাটাকে খারাপ বানান। এই কদমের পাশ ধরি তো মানুষের কাছে আমসর করবে যায় ধরা পড়ল। মুই জানাম তো এই সবগুলো এই নেতটার বুদ্ধি। ওইটার মুখখান দেখিলে মোর গাও পিরপিরে, মনে হয় 2টা থাপড় দিয়ে যাং। বেটা ছাওয়া থাইগা, আমি বাইতে যায় পানি খামুনি। আমার পানির পিয়াস মইরা গেছে। আমি আগে কইলাম সাত দোকানে খাইগা। কদম থাকিস রে, মুইও যাইম। না তুই বাড়ির কাম কর, আমি গেলাম। আরো গাইল পারো, চেংরাটা যে শোক শুনি গেল। তুই ওক বাইরে হে থুয়ে আসবো, ওক ঘরের ভিতরে আনছিস। আমরা আর জানি, মুই আর জানো নাকি তোমার এই ফেলে যুদ্ধ বাজছে। আমাক লাগছে পানির টিয়েস, আমরা আছি পানি খাইবের। তোমার যতই যুদ্ধ বাজে মরাতে আসি উষ্টে খান, মনে হয় শোক দোষে মর। থাক পানি খাবেন নহাং। শোক দোষ এই মন্নের সামার মানুষটা। দেখছেন রাইস, যুদ্ধ বাজায় উই 10 হয় মর।